গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে একটা আবার নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকাল সকাল উঠেই দেখো স্নান করে পুজো করতে বসে পড়েছি। এই যে এটা হলো আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসন। তো আমি যখনই পুজো করতে আসি আমার মেয়ে চলে আসে রোজই আমার কাছে। ও খুব দেখতে পছন্দ করে, দিয়ে তারপরে ও শিব ঠাকুরকে জল দিল। ও রোজই এসে বলবে যে মা আমি পুজো করব, আমি আগে ফুল দেব, আমি আগে জল দেব। তো এই যে আমার পাশে বসে পড়েছে। তো এই করতে করতে আমি ঠাকুরের সিংহাসনটাও ফুল দিয়ে সাজিয়ে ফেললাম আর পুজো করতে শুরু করে দিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা রান্নাবান্না করছে। আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে আজকে চিংড়ি বিরিয়ানি। যেহেতু আমি চিকেন খাই না, তো ওর জন্যই মা চিংড়ি বিরিয়ানি করছে। আর তার সাথে চিকেনও আছে, যারা যারা চিকেন খাবে তারা চিকেন খাবে। আর আমি তো চিকেন খাই না, ওই জন্য আমি চিংড়ি দিয়েই খাবো বিরিয়ানিটা। তো এই যে সেই সাথে আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। তো এখন সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, যার জন্য আমি এই বাড়িতেই আছি কিছুদিন। তো এই যে দুপুরবেলা বিরিয়ানি হয়ে গেছে রেডি। তো বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো। তো আমি একদমই ঝাল খেতে পারি না, তাই জন্য আমার খুব ঝাল লাগছে। তো তার সাথে মা চাটনি করেছিল, আমের চাটনি। তো সেটাও খেলাম। দিয়ে সন্ধ্যেবেলা আমার বান্ধবী মালবিকা চলে এসছে এই বাড়িতে আমার সাথে দেখা করার জন্যে। এই যে তারা মালবিকাকে দেখে বদমাইশি করছে। তো ওর সাথে আমরা খানিকটাক্ষণ গল্প করলাম। তারপর ও চা খাবে বলে আমি ওর জন্য চা বানাতে গেলাম। তো আমরা দুধ চাই খাই, আমি তো দুধ চা ভীষণ পছন্দ করি। আর মালবিকা এলে দুধ চাটাই বেশি বানায়। তো আমি তারপর চা বানিয়ে নিয়ে এলাম। প্রচণ্ড গরম পড়েছে এখানে, এত গরম লাগছে যে কিছুই ভাল লাগছে না, চাও খেতে ইচ্ছা করছে না। তবুও চাই বানালাম। তারপর বিস্কুট দিয়েছি, ও দেখাচ্ছে যে বিস্কুটটা ভাঙা বিস্কুট দিয়েছে। আসলে কৌটোতে বিস্কুটটা ভেঙে গেছিলো, তার জন্যই সেটাই ও দেখাচ্ছিল। দিয়ে এই যে এবারও চলে যাচ্ছে, রাত হয়ে গেছে, বাইরেটা প্রচুর অন্ধকার। এই যে স্কুটি নিয়ে এসছে, আবার স্কুটি নিয়ে চলে গেল। ওকে, আজকের ব্লগটা এইটুকু, টাটা।